রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী? দেখছেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু আসলে আশ করে কোনো লাভ নাই। এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে বিরাট একটা মতপার্থক্য বিরাজ করছে, তাই না? দেখেন, ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল জানাইজ, আবুল জানাইজ, জানাজা সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু মা জাআ ফি জিয়ারাতুল কুবুরিল মুশরিকিন, মুশরিকদের কবর জিয়ারত করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, হাদিস নাম্বার 1573। আন সালিম আন আবিহি কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ব্যক্তি আসলেন। আসার পরে বলছেন, ইন্না আবি কানা ইয়াসিলু রাহিমা, আমার পিতা জাহিলিয়া যুগে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখত, তিনি মৃত্যুবরণ করেছেন। ওয়াকানা ফাআইনা হুয়া, তিনি এখন কোথায় আছেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহুয়া ফিন নার, তিনি জাহান্নামে আছে। অর্থাৎ জাহিলিয়া যুগে মৃত্যুবরণ করেছে, তার মানে তখন ইসলাম গ্রহণ করেন নাই, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। তো লোকটাকে যখন এইভাবে জবাব দিলেন, তখন সে মনে কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পরে বললেন আল্লাহর নবীকে, ওয়া আইনা আবুকা, আপনার পিতা কোথায়? তখন আল্লাহ নবী বলছেন যে, যখন ইজা মারারতা বিকবরি মুশরিকিন ফাবাশশিরহু বিন্নার, যখন তুমি কোনো মুশরিকের কবরের পাশ দিয়ে যাবে, তখন ওই কবরের শুয়ে থাকা মুশরিককে তুমি জাহান্নামের শুভ সংবাদ দান করো। অফি রিওয়ায়াতিল মুসলিম, মুসলিমের অপর বর্ণনায় এসেছে যে, ইন্না আবাকা ওয়া আবি কিলাহুমা ফিন্নার, তোমার পিতা আর আমার পিতা উভয়ই জাহান্নামে আছে। তাহলে এই হাদিস প্রমাণ করছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা কোথায় আছেন? জাহান্নামে। এরপরে দেখেন তার মা কোথায় আছেন। এই বিষয়ে একটা হাদিস সহিহ মুসলিমে আসছে, মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজার সংক্রান্ত একটা অধ্যায়, বাবু জিয়ারাতুল কুবুরিল মুশরিকিন, জিয়ারাতুল কুবুর, কবর জিয়ারত করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1763 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম কথা হচ্ছে যারা কবরা উম্মিহি, তিনি তার মায়ের কবর জিয়ারত করলেন। ফা বাকা ওয়া আবকা মান হাওলাহু, আল্লাহ নবী কবর জিয়ারত করার সময়, তার মায়ের কবর জিয়ারত করার সময় তিনি নিজে কাঁদলেন এবং আশপাশে যারা ছিল তারা সকলেই কেঁদে ফেলল। আল্লাহ নবী কাঁদা কাঁদা অবস্থায় বলছেন, ইস্তাজানতু রব্বি আন আস্তাগফিরা লাহা, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম, আমার মায়ের জন্য তার কাছে ইস্তেগফার কামনা করলাম। ফালাম ইউজানিলি, তিনি আমাকে অনুমতি দেন নাই। এরপরে আমি অনুমতি চাইলাম, আন আজুরা কবরাহা, অন্তত তার কবরটা জিয়ারত করতে পারি, এটার অনুমতি চাইলাম। ফাউজিন আলী, তখন আমাকে অনুমতি দেওয়া হলো। তার মানে আল্লাহ নবী তার মায়ের জন্য ইস্তেগফার কামনা করতে পারেন নাই, কিন্তু কবর জিয়ারত করতে পেরেছেন। এটা কেন? আল্লাহ নবী পরের বাক্য বলছেন, ফাজুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করাটা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দিবে। তার মানে এই হাদিস প্রমাণ করছে আল্লাহ নবী তার মায়ের জন্য দোয়া করতে পারেন নাই। কেন পারেন নাই জানেন? 9 নম্বর সূরা তাওবা 113 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ কোরআনে বলছেন যে একজন নবীর জন্য এবং মুমিনের জন্য বৈধ নয় তার মুশরিক আত্মীয় স্বজনের জন্য সে কি করে? ইস্তেগফার কামনা করে। ওয়ালাউ কানু উলিল কুরবা, যদিও তার নিকট আত্মীয় হয়, তারপরেও তার জন্য ইস্তেগফার কামনা করতে পারবে না। তাহলে বোঝা গেল আল্লাহর নবী তার বাবা এবং মায়ের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করতে পারেন নাই। কেন পারেন নাই? কেন পারেন নাই? যখন স্পষ্ট হয়ে গেল যে তারা জাহান্নামী, আসহাবুল জাহিম, জাহিম অর্থাৎ জাহান্নামের অধিবাসী, তখন তারা আর ইস্তেগফার কামনা করতে পারেন নাই। অর্থাৎ এটা কোনো নবীর জন্য এবং কোনো মুমিনের জন্য বৈধ নয়। তাহলে এর থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা তারা জান্নাতি নন।